আসসালামু আলাইকুম, আমি সাকিব সিদ্দিক। হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই ভালো আছি আপনাদের দোয়ায়, আপনাদের দুর্দোয়ায়। কেউ হয়তো দুর্দোয়া করে না, হয়তো কেউ বদদোয়া করে, হয়তো কেউ সদ্দোয়া করে। প্রথমে ভাবছিলাম এদের ঘটনা মনে হয় শুটিং, তারপরে দেখি না, এটা পুরোপুরি সত্য এক ঘটনা। তারপর আর কি বসে না থেকে ইনফরমেশন বের করা শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম গাছের একটাই মূল, সবকিছু ঘটিয়েছে একটা গোলাপ ফুল। হ্যাঁ বাতি যারা, এটাই ঘটনার সর্বশ্রেষ্ঠ মূল। এখন তোমাদের হাতেই পুরো ডিসিশন। মিরাজ ভালো না সাকিব ভালো, কে আসলে করেছে ভুল? কপালটা ভালো, এরা মেয়ে না, এখন কেউ কারো ছিঁড়িনি চুল। আমরা খুব ভালো করে জানি এদের খুবই ভালো সম্পর্ক ছিল, কিছু কিছু কানে এসেছিল এরা নাকি রিলেশনেও জড়িত। एक मिनट, तुम्हें ऐसा क्यों लगा मैं तुमसे प्यार करती हूँ? मैं तो जानता हूँ तुम इस तो खुद से पूछो। তারপর দেখলাম হঠাৎ এদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। তারপর দেখি এদের এত ভালোবাসা, এত ফিলিংস, সব হয়ে গেল মরিত। I'm not sorry for my behavior. You deserve it, baby. Loco. I don't care who is better than me. It is always me versus me. পাবলিকের প্রশ্ন, এদের ভালোবাসা কি হলো? কেউ কি নিয়ে গেল? তাদের মাঝে কে ঢুকেছে? এত সুন্দর জুটি কে নষ্ট করেছে? করলেও কি করে করেছে? এদের ভিতরে ঢুকলেই বা কি করে? থার্ড পার্সনটা আসলে কে? আচ্ছা, এর সবকিছুই করব উন্মোচন। যে রিয়েল অপরাধী তাকে দিব আজ ধোচন। পাবলিক ফিগারকে বস্তিতে পরিণত করেছে, এটা কার দ্বারা হয়েছে? এগুলো সব জানতে হলে পুরো ভিডিওতে চোখ রাখো, মনোযোগ দিয়ে অডিও শুনো। তার আগে ইন্ট্রোতে চলো। হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি দ্য রোস্টার। ওয়েলকাম টু অল্প কিছুক্ষণের জন্য। কেমন আছো তোমরা? মিরাজ এন্ড সাকিব ওরফে আরোহী এর ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। নিজে অনেক বোরিং হয়ে যাচ্ছিলাম, তারপর আমি ফেসবুকে স্ক্রল ডাউন করছিলাম একটু এন্টারটেইন হওয়ার জন্য। তারপর হঠাৎ করে চোখে পড়ে একটা মারামারি দৃশ্য। প্রথম ভাবছিলাম শুটিং, তারপরে দেখি না, এটা রিয়েল। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলছিল আমাদের জনপ্রিয় অভিনেতা মিরাজ আর সাকিবের ধস্তাধস্তি। তারপর আমার যা বোরিং ছিল সবকিছুই চলে গেছে। এই হচ্ছে এখন তাদের পরিস্থিতি। মুরগি খোঁজে তিতি তিতি। চলো তার আগে একটু দেখে আসি শুটিং স্পটে কে আসলে কি করেছিল। সমাধান করছি, ফেসবুকে স্ট্যাটাস দিছি না, কান্দিয়াতে ছবি তুলছিলি দুদিন আগে এমন লোকে আজকে আবার কি হয়েছে? কি স্যার? মেকআপ রুমে শান্ত সাক্ষী লাম্মা সবার সামনে আবার সেম টপিক তো চলছিল। কি টপিক না শেষ হয়ে গেছে? কি কইছি কও? আর ভাই তো কোনো সমাধান করে দিল। কি সমাধান করছে? আরে ও কিছু তোর সামনে বলে নাই চুপ তো। করে আছি আমরা, আবার কি সমাধান? কি রে ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আমার এটা এসে চিল্লাইতেছে কেন? না কি দিও? একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলে তোমরা সবকিছুই বুঝে যাবা। যা কথা হচ্ছিল সবকিছু কিন্তু ভালো করে একটু রুটলি করা হচ্ছিল, কিন্তু এর মধ্যে লাস্টে সাকিব দেখো একটি কথা বলেছিল, থাপ্পড়ের একটি কথা শুনে গেছে। তাহলে আমরা খুব ভালো করে এখানে আজ করতে পারি এটা হচ্ছে সাকিবের মেন দোষ। একজন সেলিব্রিটির উপরে চিল্লাবা, ও একটু রুটলি বিহেভ করবে, এটা স্বাভাবিক। তারপর সাকিব লাইভে এসে কি বললো আমাদের এটা একটু শুনে আসি। একটা মানুষ কোন পর্যায়ে গেলে ওইরকম একটা বিহেভ করে, আমি জানি যে এত মানুষ আমাকে চেনার পর আমার তো কিছু হলেও জনপ্রিয়তা আছে, তারপর আমি পাবলিকলি কেন এরকম একটা বিহেভ করবো? তাহলে তো হিসাব খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেল। সেইখানে বলেই দিছে, তার মানে আমরা বুঝতে পারি এরই সকল দোষ। কিন্তু কেন তারা এরকমটা করলো এটা কি পাবলিক বোঝে না? পাবলিক বুঝুক আর না বুঝুক, আমরা কি এটা কি জানি না? তোদের মাথায় হয়তো কোনো ঘিলু নাই, আমাদের মাথায় কিন্তু ভালো ঘিলু আছে। মিরাজ এখন তোর জ্বলে কেন? কথাটা কিন্তু ভালো একটা পয়েন্ট বহন করে, তোমরা কি দেখতে চাও? चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। কে কি বলে এটা শুনে কোনো লাভ নাই, এটা হচ্ছে মূল কাহিনী। পছন্দের মানুষকে হুট করে কেউ নিয়ে গেলে সবাই এরকম করবে, এটা স্বাভাবিক। এত কাহিনীর পর এই পর্যন্ত কিছুই হয় নাই, কিন্তু এখন হাতাহাতি মারামারি চলে এসে পড়েছে। এগুলো শেষ করার পর একজন আরেকজনের লাইভে এসে খোঁচাচ্ছে। এখন সবকিছু বাদ দিয়ে তারা টেক্সটে মারামারি শুরু করছে। সাকিব তুই ভিডিও কাটিং করে আপলোড করছিস ব্লা ব্লা। আমার ভিডিওতে মিরাজ স্ট্রাইক দিছে, লাইভে আসছে রাত 10টাতে। সাকিব বাড়াবাড়ি করতেছে, আমি কি ভিডিওতে
স্ট্রাইক দিছি তোর কিন্তু রাস্তাতে ধরে পিটামো। কোন রাস্তায় যাওয়া লাগবে বল, আমি সেই এলাকায় আসছি ইত্যাদি। শালা চোদনাগুলা, তোদের এই বালছাল মার্কে কন্টেন্ট দেখার জন্য আমরা বইরে রয়েছি না। এখন ডাটা প্যাকের অনেক দাম, তো যেটা করবি সেটা খুব ভেবে চিন্তা করে তারপর করবি। এন্টারটেইন দেখার জন্য অনলাইনে ঢুকছি, বুঝতি না কার কি হয়েছে, কে বেশি দোষারোপ, ওইটা কিন্তু আমরা জানি না। আমরা ভিডিওতে যা দেখছি তাই নিয়ে আমরা ডিসকাস করছি। গাইস, এদেরকে নিয়ে আর কিছু বলছি না। তোমাদের যা মন্তব্য তা তোমরা কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, এই পর্যন্ত দেখে থাকলে একটি লাইক। আর ছোট্ট করে বিদায় নিচ্ছি, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। সকলে আমার ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।